ছয়, সাত, আট এবং নয়ের অঙ্ক। ছয়, সাত, আট এবং নয়ের অঙ্ক। এখানে আমরা 6 নম্বর অঙ্ক বলছি। কোনো সম্পত্তির পরিমাণের 5/7 অংশের মূল্য 2,825 টাকা হয়, তাহলে ওই সম্পত্তির 2/7 অংশের মূল্য কত হবে? অঙ্ক কষে দেখো। ওই সম্পত্তির 5/7 অংশের মূল্য 2,825 টাকা। তাহলে এক অংশের মূল্য, এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ, 2,825 গুণ 7/5 টাকা। এখানে উল্টে যাবে, এক যেখানে আসে আমরা এমনি শিখেছি অংশের ইয়েতে এক যখনই আসবে তখন ওটা উল্টে যাবে আগের অংশের। এবার পরের লাইনে, তৃতীয় লাইনে লিখছি 2/7 অংশের মূল্য আমরা বার করব ওই 2,825 গুণ 7/5 গুণ 2/7 টাকা। এবার আমরা 7 আগে কেটে দেবো, 5 দিয়ে 2,825 টাকা কাটলে 565 টাকা পাবো, আর 2 দিয়ে গুণ করলে পাবো 1,130 টাকা। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2/7 অংশের মূল্য 1,130 টাকা। 7 নম্বরের অঙ্ক। একটি শিবিরে 48 সৈনিক এর জন্য 7 সপ্তাহ খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 সৈনিক যোগ দিলে ওই খাবার কত সপ্তাহ যাবে? অঙ্ক কষে দেখো। 48 সৈনিকের জন্য 7 সপ্তাহের খাবার মজুদ আছে, আরও 8 সৈনিক যোগ দেওয়াতে মোট সৈনিক হবে 48 যোগ 8 সমান 56। তাহলে 48 সৈনিকের জন্য খাবার 7 সপ্তাহ যায়। তাহলে এক সৈনিকের জন্য খাবার 7 গুণ 48 সপ্তাহ যাবে, কারণ একটা সৈনিক তো 7 সপ্তাহ তো খেতে পারবে না, কম খাবে, মানে বেশি দিন যাবে। 48 সৈনিক যতটা খাবার খায়, একটা সৈনিক তো অত খাবার খেতে পারবে না এক সপ্তাহ, এর জন্য এটা গুণ হবে। তাহলে 56 সৈনিকের জন্য খাবার 7 গুণ 48/56 হবে। এবার 7 দিয়ে 56 কাটলে 8 পাবো, 8 দিয়ে 48 কাটলে আমরা 6 পাবো, তাহলে 6 সপ্তাহ যাবে। সুতরাং 8 সৈনিক যোগ দেওয়াতে খাবার 6 দিন যাবে। 8 নম্বরের অঙ্ক। একটি জাহাজে 50 নাবিকদের জন্য 16 দিনের খাবার মজুদ ছিল। 10 দিন পরে আরও 10 নাবিক তাদের সাথে যোগ দেয়। বাকি দিনের খাবার কত দিন চলবে? অঙ্ক কষে দেখো। 50 নাবিকের জন্যে 16 দিনের খাবার ছিল, তাহলে 10 দিন পর 50 নাবিকের 16 বিয়োগ 10 দিনের সমান 6 দিনের খাবার থাকবে। আবার 10 দিন পর আরও 10 নাবিক যোগ দেওয়াতে মোট নাবিকের 50 যোগ 10 হবে, মানে সমান 60 নাবিক হবে। তাহলে আমরা লিখব 10 দিন পর 50 নাবিকের 6 দিনের খাবার ছিল, তাহলে এক নাবিকের জন্য এখানে এক নাবিকের জন্য 6 গুণ 50 দিনের খাবার ছিল, কারণ আমরা জানি একদিনে 50 নাবিক যত খাবার খাবে, একটি নাবিক তত খাবার একদিনে খেতে পারবে না, যার জন্যে তাদের বেশি দিন যাবে। এই কারণে এখানে 6 গুণ 50 আমরা লিখেছি। এবার 10 দিন পর যে 60 জন হয়েছে নাবিক, এবার আমরা 60 লিখব। তো একের বদলে আমরা 60 লিখব। 60 নাবিকের জন্য ওই 6 গুণ 50/60 দিনের খাবার থাকবে। এবার 6 দিয়ে আমরা 60কে কাটলে পরে নিচে 10 পাবো, 10 দিয়ে 50কে কাটলে আমরা 5 পাবো। তাহলে 5 দিন খাবার চলবে। আমাদের উত্তর হয়ে গেল।
9 নম্বরের অঙ্ক। 20টি লোক সিদ্ধান্ত নেয় তারা 30 দিনে একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পর 8টি লোক অসুস্থ হয়ে যায়। আমাদের বার করতে হবে তারা বাড়ি সারানোর কাজ কত দিনে সম্পূর্ণ করবে। 8টি লোক ওই বাড়ি 30 দিনে সারাবে, কিন্তু 6 দিন পর 8টি লোক অসুস্থ হওয়াতে তখন 20 বিয়োগ 8টি লোক সমান 12টি লোক থাকবে। আর 6 দিন পরে মানে হচ্ছে 30 বিয়োগ 6 দিন শেষ থাকবে, সমান 24 দিন শেষ থাকবে। কিন্তু 6 দিন পর 20টি লোক 24 দিনে ওই কাজটি শেষ করে। একটি লোক তাহলে 20 গুণ 24 দিনে শেষ করবে, কেন একটি লোক তো বেশি দিন সময় নেবে। এবার আমরা 12টি লোক লিখব। তো 12টি লোক 20 গুণ 24/12 দিনে শেষ করবে। এবার 12কে আমি 2 দিয়ে কাটলে 6 পাবো, 6কে 2 দিয়ে 24 কাটলে আমরা 12 পাবো, মানে 6 দিয়ে কাটলে আমরা 12কে 2 পাবো, আর 2 দিয়ে 20কে গুণ করলে আমরা 40 পাবো। তাহলে 40 দিনে কাজটি শেষ হবে।